এবার আমরা মেন প্রশ্নে চলে যাই। গ্রুপ নাম্বার 2 পকেটে ভরে রাখেন এটা। তোলো ইব্রাহিম। দুটো তুলেছে গো, যেকোনো একটা তুলো আবার। তোমাদের প্রশ্ন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন তো কাবাতে কয়টি মূর্তি ঝুলা ছিল? 360টি। সঠিক উত্তর, সঠিক উত্তর। গ্রুপ 2 10। গ্রুপ নাম্বার 3 তোমাদের প্রশ্ন এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পান, নবুয়তের পরে সাহাবীদের সঙ্গে কোথায় মিলিত হতেন বা দেখা করতেন, সেই জায়গাটার নাম কি? পারবা? 1 2 পারবা না? পারবা? পারবা? ও না, ভুল ভুলেছে। এদিকে অপশনে যাবে না, অপশন এদিক থেকে করবে, এখান থেকে জিন্নাতুন নেসা থেকে। এদিকটা বাকি আছে না? চলে আসেন, আপনি এখানে আসেন। তোমার প্রশ্ন শুনো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন, নবুয়তের পরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সঙ্গে কোথায় দেখা করতেন? পারবা? আরকাম বিল আবুল আরকামের ঘরে। সঠিক করে বলতে হবে, বোঝা যায়। এমনি বিল আরকাম বিল আবুল আরকামের ঘরে। রাইট অ্যান্সার। গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 14। রাইট অ্যান্সার, বোনাস পয়েন্ট। চলে আসেন, এটা পকেটে রাখেন। বোনাস, বোনাস। কারবার তোমাদের হয়ে গেছে, তুলেন। গ্রুপ নাম্বার 4 এর কাছে মেন প্রশ্ন। এটা হয়ে গেছে, ওরা পারলো না, মেন প্রশ্ন পারেনি। তোমাদের প্রশ্ন এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সঙ্গী কে ছিলেন? নবী। আমাদের নবীর সঙ্গে হিজরতের সঙ্গী কে ছিলেন? পারবে না বলছে। কার গ্রুপ, কার অপশন আছে? চলে আসেন এদিকে। গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 15 কাছে বোনাস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাইট অ্যান্সার, বোনাস। কত গ্রুপ নাম্বার? 5। গ্রুপ নাম্বার 5 এর কাছে আমরা মেন প্রশ্নে তুলো। তোমার প্রশ্ন এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি বছর বা নবুয়তের বছর কতদিন মাক্কি জীবন কাটিয়েছিলেন, বা মক্কাতে নবুয়তের বছর কত বছর কাটিয়েছিলেন? বলো। 12 বছর। ভুল হয়েছে, অপশন চলে যাবে আমরা এখানে। কার আছে? তোমাদের হয়ে গেছে। কে বলবে তাড়াতাড়ি? 1 মক্কায় 10 বছর। ভুল উত্তর। বলো। এবার আমরা এদিক থেকে বোনাস ঘুরবো, এদিক হয়ে গেছে বোনাস, এদিক থেকে উল্টো দিক থেকে বলো। 8। ভালো করে শোনো প্রশ্নটা। নবুয়তি বছর মক্কায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর কাটিয়েছিলেন? 8 বছর। 13 বছর। সঠিক উত্তর। বোনাস কত তোমাদের? গ্রুপ নাম্বার 14 বোনাস। এ পর্যন্ত উল্টো দিক থেকে হয়েছে, এবার তোমাদের বোনাস মনে রাখবে। কার আছে মেন প্রশ্ন? এখানে তোলো টোকন।
তোমাদের প্রশ্ন এসেছে মানুষের যদি কোনো রোগ হয় বা অসুখ হয় তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খেতে বলেছেন সব থেকে? তোমাদের অপশন নাই তো? অপশন তোমাদেরকে ঘুরে আসুক, বলো চলে আসেন এদের কাছে অপশন। তোমাদের প্রশ্ন হলো মানুষ যদি অসুস্থ হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সব থেকে কি বেশি খাওয়ার জন্য বেশি আগ্রহ করেছেন? সঠিক উত্তর। গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 13 বোনাস পয়েন্ট লেন। কার আছে এদের কাছে মেন প্রশ্ন? গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার কত? 7। সর্বপ্রথম ওহী নাজিল কবে হয়েছিল? সর্বপ্রথম ওহী নাজিল কবে হয়েছিল? যদি তোমরা খ্রিস্টাব্দে বলতে পারো তাও ধরা হবে, কেউ যদি খ্রিস্টাব্দে বলতে পারে তাও ধরা হবে। সর্বপ্রথম কত খ্রিস্টাব্দে ওহী নাজিল হয়েছিল? পারবা? সময় অত দেওয়া হবে না। তোমাদের বোনাস চলে আসো। কত? গ্রুপ নাম্বার কত? 610। গ্রুপ নাম্বার 12। গ্রুপ নাম্বার 12 সঠিক উত্তর বোনাস। উত্তরটা হচ্ছে 610 খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম ওহী এসেছিল। গ্রুপ নাম্বার কত? 8। গ্রুপ নাম্বার 8 এর কাছে মেন প্রশ্ন। আপনার লেখা আপনাকে পড়তে আমি বুঝতে পারছি না। তোমাদের প্রশ্ন হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়জন স্ত্রী ছিল? 11 জন। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 8 এর সঠিক উত্তর ধরুন হাদিসা খাতুন। ঠিক আছে, এতে 10 পয়েন্ট হবে। হ্যাঁ লিখলেন? একটু মনে করে রাখবেন এটা। তুলো। তোমাদের প্রশ্ন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কোন দিনে মদিনায় প্রবেশ করেছিলেন হিজরতের দিন? রমজান দিনে, রমজান মাসে। কোন দিন কখন? কার অপশন আছে? বলো। লাইলাতুল কদরের রাতে। বলো। রমজান মাসে শুক্রবার। না, ভুল হয়েছে। কার অপশন আছে তোমার এবার থেকে? ওদিক থেকে অপশন শুরু হবে, এক থেকে বলো। জুম্মার দিন। জুম্মার দিন। তারিখ বলতে হবে, দিন আমি বলিনি, তারিখটা তো বলতে হবে। বলো। 13 তারিখ। আবার প্রশ্ন বলবো নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে তো মদিনায় নবীজি কি বারের দিন পৌঁছেছিলেন, কোন তারিখে? শুক্রবার 3 তারিখ। শুক্রবার 3 তারিখ। সোমবার 12 তারিখ। সোমবার 12 তারিখ। সোমবার 12 তারিখ। শুক্রবার। কিন্তু মাসটা বলতে হবে, কোন 12 তারিখে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে না? 12 তারিখ তো হতে পারে। রমজান মাস। মুহররম মাস। চলে আসেন এদিকে। গ্রুপ নাম্বার কত? 16। 12 রবিউল শুক্রবারের দিন।
সঠিক উত্তর। গ্রুপ নাম্বার 16, বোনাস 5। গ্রুপ নাম্বার 16, উত্তরটা হচ্ছে 12ই রবিউল আউয়াল শুক্রবারের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছেছিলেন। শিখতে পারা গেল। আমাদের শুনো, এখানে শিক্ষাটা আগে, বুঝতে পারলা? এটা হচ্ছে পারি বা না পারি, কিন্তু শিক্ষাটা হচ্ছে আগে। ধরেন এটা চলে আসে এখানে। গ্রুপ নাম্বার কত? 10। গ্রুপ নাম্বার 10 এর কাছে মেন প্রশ্নে একটা তুল, দুটো চলে যাচ্ছে, দেখে তুলবে একটা। এদিক থেকে বোনাস আছে, হ্যাঁ মনে রাখবে একটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়জন ছেলে ছিল এবং তাদের নাম কি কি? 2 জন, একটা হাসান একটা হোসেন। বলো গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 15 এর কাছে বোনাস। প্রশ্ন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়জন ছেলে ছিল, তাদের নাম কি কি? 3 জন, একজন কাসেম, আব্দুল্লাহ আর ইব্রাহিম। সঠিক উত্তর, বোনাস 5। কার কাছে মেন প্রশ্ন এবার? ধরেন এটা রাখেন পকেটে। গ্রুপ নাম্বার কত? 11। গ্রুপ নাম্বার 11। দাও। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুমারী স্ত্রীর নাম কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনহু না, আনহা। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 11। সঠিক উত্তর 10। শরীফা খাতুন, মেন প্রশ্ন। গ্রুপ নাম্বার 12। তোমাদের প্রশ্ন এসেছে 12 নম্বর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল নবুয়তি বছর কত ছিল? 23 বছর। সঠিক উত্তর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি বছর ছিল 23 বছর। সঠিক উত্তর। গ্রুপ নম্বর 12। গ্রুপ নম্বর 13 এর কাছে আমরা মেন প্রশ্নে, একদম সহজ সহজ প্রশ্ন আছে। গ্রুপ নাম্বার 13 এর কাছে আমরা মেন প্রশ্নে তোমাদেরকে বলতে হবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবারের ভিতর দুটি খাবারের নাম। মধু ও খেজুর। সঠিক উত্তর, মধু ও খেজুর। গ্রুপ নাম্বার 13, 10 এখানে। তোমাদের প্রশ্ন এসেছে আল কোরআনের কোন সূরাকে সমস্ত রোগের ওষুধ বলা হয় বা আরোগ্যের ওষুধ বলা হয়? বলো। সূরা ফাতিহা। সূরা ফাতিহা। গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 14 সঠিক উত্তর। গ্রুপ নাম্বার কত? 15। গ্রুপ নাম্বার 15 এর কাছে আর আমরা মেন প্রশ্নে আছি। তোমাদের প্রশ্ন এসেছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারির নাম কি ছিল? জুলফিকার। সঠিক উত্তর। কত গ্রুপ নাম্বার? গ্রুপ নাম্বার 15 সঠিক উত্তর 10। গ্রুপ নাম্বার 16 প্রথম রাউন্ড আমাদের শেষ হচ্ছে এবার। তোমাদের প্রশ্ন এসেছে গ্রুপ নাম্বার 16 কাছে কবরে যেই ফারিস্তা হিসাব নিতে আসবেন সেই ফারিস্তাদের নাম কি? মুনকার ও নাকির। সঠিক উত্তর। কবরে যে ফারিস্তা হিসাব নিতে আসবেন তারা হচ্ছেন মুনকার ও নাকির। সঠিক উত্তর। 16 নাম্বার 10। এবার আমরা দ্বিতীয় রাউন্ডে যাব। দ্বিতীয় রাউন্ড হবে আমরা 16 দিক থেকে ঘুরবো, এদিক থেকে। তোমাদের 16 নাম্বারের কাছে আবার মেন প্রশ্ন। তোমাদের প্রশ্ন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম
আহমদকে রেখেছিলেন? তিনার মা আমেনা। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার 16 মেন প্রশ্ন আবার এদিক থেকে হচ্ছে এবার 10। গ্রুপ নাম্বার 15 কাছে আমরা মেন প্রশ্নে আছি। তোমাদের প্রশ্ন এসেছে আল কোরআনের মাইদা শব্দের অর্থ কি? এক, দুই, তিন, চার অপশন আছে বের এদের আছে, বলো। খাদ্যপূর্ণ খামচা। সঠিক উত্তর। কত নাম্বার? গ্রুপ নাম্বার 14 বোনাস 5। তোমাদের মেন প্রশ্ন নাকি? গ্রুপ নাম্বার 14 কাছে এবার আমরা মেন প্রশ্নে আছি। তোমাদের প্রশ্ন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে নামাজ সংক্ষিপ্ত কেন করতেন? বাচ্চারা কান্না করতো তাই। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার 14 10 ধরো। গ্রুপ নাম্বার 13 নাকি? গ্রুপ নাম্বার 13 কাছে মেন প্রশ্নে আছি। তোমাদের প্রশ্ন হচ্ছে আল কোরআনে সবথেকে কোন নবীর নাম বেশি এসেছে? পারবা এটা ভেবে চিন্তে উত্তর দিতে হবে। ঈসা আলাইহিস সালাম। ভুল উত্তর হয়ে গেল। কি আর অপশন আছে কার? অপশন হবে না। এবার বোনাস 5। কত গ্রুপ নাম্বার? গ্রুপ নাম্বার 13 বোনাস 5। ওরা মেন প্রশ্ন পারেনি, বোনাস 5 পেরেছে। সঠিক উত্তর। সবথেকে আল কোরআনে যে নবীর নাম বেশি আছে সে নবীর নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। গ্রুপ নাম্বার 12 কাছে মেন প্রশ্নে আছে আমরা। তোমাদের প্রশ্ন হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক কালে কি কাজ করতেন? ব্যবসা করতেন। সঠিক উত্তর। কত গ্রুপ নাম্বার? গ্রুপ নাম্বার 12 সঠিক উত্তর 10। এবার গ্রুপ নাম্বার 11 মেন প্রশ্ন। তোমাদের প্রশ্ন হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন কাফির খুব কষ্ট দিয়েছিল, তার নাম কোরআনে আছে এবং কোরআনে তার নামে একটি সূরাও আছে, তার নাম কি? বাইরে থেকে কেউ উত্তর দিবেন না, দয়া করে বলছি। এই প্রশ্নের উত্তর প্রায় শোনা হয়ে গেছে, দয়া করে বলছি কেউ বাইরে থেকে উত্তর দিবেন। আগেই বলেছি হিম্মত থাকতে পারে মাঠে নামতে হবে, বাইরে থেকে নয়, দয়া করে বলছি। বলো। প্রশ্নটা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন কাফের খুব কষ্ট দিয়েছিল, সেই কাফের নাম কোরআনে আছে এবং তার নামে একটি সূরাও আছে। সেই সূরার নাম কি? কাফেরের নাম? কাফেরের নাম আবু জেহেল। কার অপশন আছে এবার? গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 12 কাছে আমরা অপশনে আবু লাহাব নাম, সূরার নাম লাহাব। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 12 বোনাস 5। তোমাদের মেন প্রশ্ন কার? তোমাদের। গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 10। একটু পিছান না, দর্শকরা একটু পিছে যান, দর্শক একটু পিছান, একটু পিছে থাকুন, পিছে থাকবেন একটু ভালো লাগবে। তোমাদের প্রশ্ন এসেছে নবীজি হিজরতের সময় তিনি কোন গুহায় আত্মগোপন করেছিলেন? 10 সঠিক উত্তর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেন কোন গুহায় আত্মগোপন করেছিলেন? গ্রুপ নাম্বার তুলো। গ্রুপ নাম্বার 9 এর কাছে আমরা মেন প্রশ্নে আছি। ইসমাইল আলাইহিস সালামের বংশে একজন নবী এসেছিলেন, সে নবীর নাম কি?
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার কাছে এর অপশন আছে? বলো মুসা আলাইহিস সালাম। বলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঠিক উত্তর। কি গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 6 বোনাস 5। ইসমাইল আলাইহিস সালামের বংশে একজন নবী এসেছিলেন, একজন নবী ছিলেন, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরো তুলো আমাকে দাও। তোমাদের প্রশ্ন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কোন মসজিদ বানিয়েছিলেন? অপশন কে আছে? অপশন এই পর্যন্ত হয়েছিল, এই পর্যন্ত বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদ বানিয়েছিলেন, সর্বপ্রথম কোন মসজিদ? মসজিদে কুবা। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার 3 বোনাস 5। কে আছে বলো। তোমাদের প্রশ্ন হচ্ছে আল কোরআনে কতবার নামাজের ঘোষণা এসেছে? সংখ্যা বলতে কতবার আল কোরআনে কতবার নামাজের কথা বলা হইয়াছে? 25 বার। বলো 30 বার। 10 বার। শুরু করে শুনো, কাদের হলো মেন প্রশ্ন ছিল এটা? তোমাদের মেন প্রশ্ন ছিল, বলো। 1000 100 বার 208টা 50 82 বার। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 13 বোনাস 5। কোরআনে সালাতের কথা বা নামাজের কথা এসেছে 82 বার। জানা হলো সবার? মনে রাখবে সবাই। কার মেন প্রশ্ন ছিল? ওদের হয়ে গেছে। ও হয়েছে হয়নি। গ্রুপ নাম্বার কত তোমাদের? গ্রুপ নাম্বার 6 এর কাছে আমরা মেন প্রশ্ন আছে। তোমাদের প্রশ্ন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কতবার আছে? অপশনে কোথায় ছিলাম? তোমার কাছে। এবার চলে আসবে এখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আল কোরআনে কতবার আছে? একবারই আছে। বলো। কোশ্চেনটা বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আল কোরআনে কতবার আছে? 4 বার। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার কত? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কোরআনে কতবার আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছি। গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 15 বোনাস 5। কার মেন প্রশ্ন ছিল এবার এদের মেন প্রশ্ন। দুটোর ভিতর কোনটা লিবা দেখো। তোমাদের প্রশ্ন এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নবীর বংশধর ছিলেন? আদম আলাইহিস সালাম। কার বোনাস ছিল? বোনাস। এবার আমরা গ্রুপ নাম্বার 16 এর কাছে বোনাসে আছি। ইসমাইল আলাইহিস সালাম। সঠিক উত্তর। তোমাদের তো বোনাস হলো ওখান থেকে, তুমি তো বললে 4 বার। গ্রুপ নাম্বার 16 বোনাস 5। এবার গ্রুপ নাম্বার কত? 3 2 তোমরা 4 নাম্বার। গ্রুপ নাম্বার 4 এর কাছে আমরা মেন প্রশ্নে আছি।
তোমাদের প্রশ্ন এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ধ্যানে মগ্ন হতেন? মক্কায় হীরা। বোনাস কত? হ্যাঁ গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 3 এর বোনাস। ঠিক আছে, হয়ে গেছে, তখন ছেড়ে দিতে হবে। বোনাস 5। মেন প্রশ্ন তোমাদের ধরো। তোমরা মনে রাখবে তোমাদের দ্বিতীয় রাউন্ডের বোনাস কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, গ্রুপ নাম্বার 3 এর কাছে আমরা মেন প্রশ্নে আছি। তোমাদের প্রশ্ন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম বিয়ে করেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন বয়স কত ছিল? 10 বছর। বোনাস কে আছে? কারা আছে? তোমরা কত? গ্রুপ নাম্বার 1 এর কাছে এই একবার এদের কাছে হয়ে যাক না, এদের দুটো বাকি হয়ে যাক, বুঝবে? পুরোটা পূর্ণ হোক। বলো 20। বলো শেষ। 20। এবার আমরা এদিক থেকে ঘুরবে। কত এবার তোমাদের? 16 নাম্বারের কাছে বোনাসে আছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম বিয়ে করেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 এবং খাদিজা রাদিয়াল্লাহু। সঠিক উত্তর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন বয়স ছিল 25। গ্রুপ নাম্বার 16 বোনাস 5। কাদের মেন প্রশ্ন ছিল এটা? তোমাদের মেন প্রশ্ন চলো। গ্রুপ নাম্বার 2 এর কাছে আমরা মেন প্রশ্নে আছি। তোমাদের প্রশ্ন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে একটা যুদ্ধ নিয়ে গেছিলেন, যে যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে কোন সাহাবী বা কোন ছেলে ইসলামের কারণে তার নিজের পিতাকে হত্যা করেছিলেন? তার নাম কি বলতে হবে? প্রশ্ন সংক্ষেপে বলি, বদরের যুদ্ধে কোন সাহাবী তার নিজ পিতাকে ইসলামের কারণে হত্যা করেছিলেন? এবার আমরা বোনাসে চলে যাব। গ্রুপ নাম্বার 15। বলো। আবু উবাইদা। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 15 সঠিক উত্তর। কত নাম্বার তোমাদের হয়েছে? এবার বোনাস। এবার আমরা আজকের মতো এখানেই শেষ হবে। আজকের মতন সমাপ্ত হবে। এই 1 নম্বর একটা বাকি আছে, কেননা মাগরিবের আজানের বেশি সময় নেই। আবার বাদবাকি কালকে হবে, কিন্তু পুনরায় কালকে নাম ভরা হবে না। ধরো চলো, যে আবার যদি নতুন করে যদি নাম দিতে চায় নেওয়া হবে না। প্রশ্ন থেকে হয়তো অনেকজনে ভাবছে নাম দিনি তো কি ভুল করেছে আমি, অনেকজনে ভাবছে। তোমার প্রশ্ন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৈশোর কালে বা কৈশোর বাদে একটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই যুদ্ধের নাম কি? উহুদের যুদ্ধ। কার বোনাস আছে? বোনাস নাম্বার কত তোমাদের? গ্রুপ নাম্বার 14 এর কাছে আমরা আছি। তো তোমাদের প্রশ্ন হচ্ছে বোনাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৈশোরে পিতৃবাদের সঙ্গে একটি যুদ্ধে অংশগ্রহণ করেন, সেই যুদ্ধের নাম কি? হারবুল ফুজ্জার। কি? হারবুল ফুজ্জার। মাশাআল্লাহ, সঠিক উত্তর। গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 14 বোনাস 5। কিন্তু একটা কথা বলে দিই, আজকে কিন্তু এখান থেকে আমরা 6টি টিম বাদ করে দেব। যারা সব থেকে কম নাম্বার পেয়েছে এখান থেকে 6টি টিম বাদ। বুঝতে পারছো? ভালো করে শুনে নাও। যারা সব থেকে কম নাম্বার পেয়েছে তাদের ভিতর থেকে 6টি টিম বাদ হয়ে যাবে।